নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে ভেজে নিয়েছি। আর এই দেখুন ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি। লাউটা হতে হবে একদম কচি, বীজ হলে ভালো হয় না। দেখুন টমেটো কুচি নিয়েছি আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়েছি সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন, ওটা কোনো ব্যাপার না। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিলাম গোটা জিরে তেজপাতা, একটু ভেজে নিয়ে দেখুন দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি আলু। ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব বেটে রাখা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে মশলা একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশাতে মিশাতে দেখুন মশলা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে পারেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন। আমি এখানে কম করে দিলাম ঝালটা সবাই কিন্তু কেউ বেশি খেতেও চায় না, এজন্য আমি কম করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। দেখুন টমেটো ওই মশলার সাথে ভালোভাবে একটু কষে নেব। দেখুন মশলা ভালোভাবে আমি কষে নিলাম, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি লাউ কেটে ধুয়ে রেখেছিলাম, সেই লাউটা এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি, একেবারে ঢেলে দেব না, কারণ কচি লাউ আর নিচে কিন্তু অনেকটাই জল আছে। আর আমি একদমই জল দেব না, কারণ লাউ থেকে অনেক জল বেরোবে, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। এজন্য দেখুন আমি ধুয়ে একটা বাটিতে রেখেছিলাম, সেই বাটির থেকে আবার কম কম করে লাউটা দিয়ে দিলাম। আর বাটির নিচে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, ওটা আপনাদের সঙ্গে দেখানো হলো না। দেখুন এখন ভালোভাবে নাড়াচাড়া করে লাউ একটু আমি কষে নেব। তো দেখুন বন্ধুরা, লাউটা আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা আবারও ফিরে এলাম, আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বের হচ্ছে। এইভাবে আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দেব, তাহলে লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলও অনেকটা বের হবে, এজন্য এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই দেখুন ঢাকা দিয়ে আবার 2 মিনিট রেখে দিলাম। এইভাবে আপনাদের প্রিয় লাউ চিংড়ি রান্নাটা খুব সহজে আপনারাও বাড়িতে করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন এখনও কতটা জল বেরিয়েছে, লাউ কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কতটা লাউ ছিল অনেকটাই সেদ্ধ হয়ে কমে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখন নাড়াচাড়া করে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব, তাহলে চিংড়ি মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে সামান্য একটু চিনি দিলাম, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। ঢাকা দিয়ে 5 থেকে 10 সেকেন্ড রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর, ঢাকা তুলে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল বাঙালির সেরা রেসিপি লাউ চিংড়ি।
এইভাবে আপনারাও বাড়িতে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখবেন, খেতে হবে দারুণ টেস্ট। ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিও।